দিল্লির রাজপথে যেন এক নীল আগুনের শিখা। লাখো শিক্ষার্থীর স্বপ্ন কি কেবল এক টুকরো ফাঁস হওয়া কাগজের কাছে জিম্মি হয়ে থাকবে? একদিকে পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাস, অন্যদিকে শিক্ষার্থীদের বুক ভরা আর্তনাদ। নিট কেলেঙ্কারি এখন আর কেবল একটি পরীক্ষা নয়, বরং অস্তিত্ব রক্ষার এক লড়াইয়ে পরিণত হয়েছে। আর এই লড়াইয়ের নতুন মাত্রা যোগ করেছে তামিলনাড়ুর জনপ্রিয় নায়ক ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। ভারতের চিকিৎসা বিজ্ঞানের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। দিল্লির যন্তর মন্তর এলাকাটি বর্তমানে এক রণাঙ্গনে পরিণত হয়েছে। প্রশ্নপত্র ফাঁস এবং ফলাফলের নজিরবিহীন অনিয়মের অভিযোগে হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমেছে। তাদের দাবি একটাই, শিক্ষা ব্যবস্থায় সচ্ছলতা ফিরিয়ে আনা এবং ব্যর্থতার দায় নিয়ে খোদ শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীদের উপর চড়াও হয়েছে প্রশাসন, যার ফলে রাজপথ হয়েছে রক্তাক্ত। কিন্তু দমানো যাচ্ছে না অধিকার আদায়ের এই স্লোগান। ঠিক এই পরিস্থিতিতে তামিলনাড়ুর রাজনীতির এক নতুন প্রভাবশালী মুখ থালাপতি বিজয় তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকে এর পক্ষ থেকে এক কঠোর অবস্থান নিয়েছেন। বিজয়ের দাবি, নিট পরীক্ষা কেবল অনিয়ম দূর করলেই হবে না, বরং এর পুরো কেন্দ্রীয় ভর্তি ব্যবস্থাটিকেই অবিলম্বে বাতিল করতে হবে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিট ব্যবস্থাটি শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। তাই শিক্ষা ও ভর্তি প্রক্রিয়া পরিচালনা পূর্ণ ক্ষমতা রাজ্য সরকারগুলোর হাতে ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন তিনি। বিজয় কেবল কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেই ক্ষান্ত হননি, বরং তামিলনাড়ুর বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকেও সরাসরি আক্রমণ করেছেন। তিনি অভিযোগ তুলেছেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে নিট বাতিলের যে রঙিন প্রতিশ্রুতি দিয়েছিল, তা ছিল স্রেফ জনগণের ভোট পাওয়ার একটি হাতিয়ার। বিজয়ের মতে, শিক্ষার্থীদের আবেগ এবং ভবিষ্যৎ নিয়ে রাজনীতির এই নোংরা খেলা বন্ধ করার সময় এসেছে। অন্যের আন্দোলনের কৃতিত্ব নেওয়া এই সংস্কৃতিকে তিনি সরাসরি রাজনৈতিক জালিয়াতি হিসেবে আখ্যা দিয়েছেন। এই আন্দোলন এখন আর কেবল একটি রাজ্যের বা নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই। থালাপতি বিজয়ের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের সবর উপস্থিতি এই বিক্ষোভে নতুন প্রাণ সঞ্চার করেছে। এটি এখন মোদী সরকারের জন্য এক বড় ধরনের রাজনৈতিক চাপে পরিণত হয়েছে। সাধারণ মানুষের মনে এখন একটাই বড় প্রশ্ন, দেশের ভবিষ্যৎ যারা গড়বে তাদের জীবন নিয়ে কি এভাবেই ছিনিমিনি খেলা চলতেই থাকবে? শিক্ষার্থীদের এই সাহসী লড়াই এবং রাজপথে প্রভাবশালী ব্যক্তিদের সংহতি বুঝিয়ে দিচ্ছে যে ভারতের ছাত্র সমাজ আর অন্যায়ের সামনে মাথা নত করতে রাজি নয়। দুর্নীতির এই জগদ্দর পাথর সরিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন কি সম্ভব হবে? সময় হয়তো সেই উত্তরটি খুব শীঘ্রই দিয়ে দেবে। কিন্তু যন্তর মন্তরের এই উত্তাপ বুঝিয়ে দিচ্ছে, পরিবর্তন এখন সময়ের দাবি।